যে ম্যান পাওয়ারের কথা বলছেন, এই ম্যান পাওয়ার দিয়ে আমরা বিগত দিনে কাজ করে আসছি, খুব স্বাভাবিকভাবে সাবলীলভাবে কাজ করে আসছি এবং সুন্দরভাবে আমরা ট্রাফিকটা কন্ট্রোল করে আসছি, এখনও কন্ট্রোল করছি। এখন একটা অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা ওভারকাম করতে হয়তো কিছুদিন সময় লাগবে, বা যেটা এখন আমাদের সঙ্গে সহযোগী হিসেবে কিছু স্টুডেন্ট আসছিল, তারা গত 2 দিন আগে যত ছিল সংখ্যায় হয়তো তাদের সংখ্যা কিছুটা কমেছে, বাট তারা এখনও আমাদের সাথে সহযোগিতায় কাজ করছে। আমরা তাদেরকে নিয়ে কাজ করছি। আমাদের যে ম্যান পাওয়ার আছে, পুলিশিংয়ের যে ম্যান পাওয়ারটা বলা হচ্ছে, এটা সব জায়গায় সমানভাবে এখন ডিস্ট্রিবিউট হয়েছে, সবাই সমান তারে কাজ করছে, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। যে আমি সিগন্যালে আমার 5 জন, আমি সহ 10 জন লোক কাজ করছি, সেখানে আমি সিগন্যাল মেনটেন করতে আমি হিমশিম খাই, তারপরেও আমরা সেটা খুব সুন্দরভাবে চেষ্টা করি মেনটেন করার জন্য। কারণ ঢাকার শহরে যেই পরিমাণে ট্রাফিক থাকার কথা, বা তার সঙ্গে যতটুকু রাস্তা থাকা, সেই পরিমাণের ট্রাফিকের সঙ্গে আমাদের রাস্তার ক্যাপাসিটি নাই। 1400-এরও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি, যার কারণে অনেক কিছুই আমরা চাইলেও সেইটা আমরা পরিপূর্ণ করতে পারি না। আমাদের করার জন্য আমাদের স্বল্প জনসংখ্যা, স্বল্প পুলিশ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে আমরা রাস্তাটাকে সচল রাখছি এবং জনসাধারণের যাতে যত দ্রুত সম্ভব স্মুথলি তাদের বাসায় পৌঁছাতে পারে, তাদের কর্মস্থলে যেতে পারে, সেটার জন্য আমরা নিবিড় চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আশা করি হোপফুলি আমরা সফল। আপনি যেটা বলছেন স্টুডেন্টের কথা, আমাদের যে কোনো একটা আন্দোলনে স্টুডেন্টের মাধ্যমে আসছে। এখন আমাদের এই শাহবাগ ক্রসিংয়ের আমি দায়িত্ব অর্পণ করেছি। শাহবাগ ক্রসিংয়েই আমি যখন আসলাম, এই স্টুডেন্ট আন্দোলনের পরে আসলাম, তখন প্রথম দিন এসে দেখলাম অলমোস্ট 200+ স্টুডেন্ট তারা এই কাজটা সহজেই করছে। বাট তখন কিন্তু ঢাকা শহরে ট্রাফিকিং তার 30% ভেহিকলও কিন্তু রাস্তায় ছিল না। সেটা বলেন কমার্শিয়াল ভেহিকেল বলেন বা প্রাইভেট ভেহিকেল, যেটাই বলেন না কেন, 30% সবার ভিতরে একটা আতঙ্ক, ভীতি, সম্ভ্রান্ত কাজ করছিল। সবাই কিন্তু যে ভালোবেসে বা তাদেরকে চর্চার থেকে তারা লেন মেনটেন করছে বা তাদের সিগন্যালটা মেনটেন করছে, তা কিন্তু না। তারা করেছে তাদের আতঙ্ক থেকে, ভয় থেকে। এই বুঝি স্টুডেন্ট আমাকে একজন বাড়ি দিল, ভেঙে ফেললো, এই বুঝি স্টুডেন্ট আমাকে গালি দিল, হঠাৎ একটা আতঙ্ক থেকে অনেকে মানতে বাধ্য হয়েছে বা মেনেছে। আর গত 3 দিন আগে যে ট্রাফিকটা ছিল, মনে করেন ঢাকা শহরে 100 ট্রাফিক থেকে সেখানে সব 30টা বা 20টা ট্রাফিক বের হয়েছিল, এখন কিন্তু অলমোস্ট 80% ট্রাফিক কিন্তু বের হয়েছে। সো ওই ভলিউমটা আগের থেকে অনেক বেশি। সেই ভলিউমটা মেনটেন করতে গেলে আরও বেশি তাদের হ্যাসেল হতো। কি হতো পরবর্তীতে, কি হতো যে আমাদের ট্রাফিকিং জ্যামটা মনে করেন যে সারা ঢাকা শহর ক্লপস হয়ে যাচ্ছে। তারা যদি করতে যায় তাদের নেমে করতে, কারণ তারা করছে তাদের মতন করেছে, একজন ছাড়ছে, একজন ধরছে, একজন লেন বের করছে, সব কিছু তারা করছে, মেনটেন করার চেষ্টা করছে এবং করেছে ভালো। তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তাদের আমি ব্লেম দিব না, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি। বাট তারা করার কারণে যেটা হয়েছে, যেটা সম্ভব হয়েছে, সেটা সেই লেভেলে হলে আমাদের কাছে কোনো ব্যাপারই ছিল না। ওই 30% ভেহিকেল আমরা মেনটেন করা আমাদের 5 জন সদস্য দিয়ে একবারে সিম্পল ব্যাপার, ওটা কোনো ব্যাপারই না।